আসসালামু আলাইকুম। ইরানের বাঁচার কোনো উপায় নেই, বলছি তো। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, তারপরে একেবারে সেই পূর্ব দিক থেকে পশ্চিম প্রান্তের পৃথিবীর যেখানেই যান না কেন, যেমন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, বোলাঘাট থেকে বোলাগঞ্জ, মানে সব জায়গায় একটাই কথা, একটাই উত্তেজনা, একটাই প্রশ্ন: ইরান কি টিকে থাকবে? তার পালানোর কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? কিছু মানুষ তো একেবারে মুখেই আছে যে কখন ইরান শেষ হয়ে যাবে। এই বাংলাদেশেই আছে, লক্ষ কোটি কোটি মানুষ আছে। এটাই হলো পরিতাপের বিষয়। মুসলিম বিশ্বের বহু দেশেই তো চায় ইরানটা ধ্বংস হয়ে যাক। এটা হলো আসলে নির্মম নিয়তি, ভাগ্যের পরিহাস, মুসলমানদের মুনাফিকির জ্বলন্ত উদাহরণ। আসলে তো পৃথিবীর কারোর জন্য কারো এইভাবে চাওয়া উচিত না। কারণ আমার যেমন বাঁচার অধিকার আছে, শখ আছে, সবারই তো, 800 কোটি মানুষের প্রত্যেকেরই তো বাঁচার অধিকার আছে, প্রত্যেকটা প্রাণীরই তো বাঁচার অধিকার আছে। প্রাণীদের স্বপ্ন নাই, শোক নাই, আহ্লাদ নাই। কালকে একটা ভিডিও দেখলাম চীনের, এত মজাদার। আসলে আপনি যদি ভালো কিছু খোঁজেন, এত ভালো কিছু পাবেন। ছোট্ট একটা ভেড়ার বাচ্চা, বলতে গেলে বাচ্চাই এটা, পোষা ওই ভদ্রলোকের অনেক ভেড়া। এই ভেড়ার সে ব্যবসা করে, ভেড়ার তার খামার। এই ভেড়ার বাচ্চাটাকে ভেড়া বিক্রি করতে সে নিয়ে যায়। এই বাচ্চাটার কাছে কোনো ক্রেতা আসলে, দরদাম করলে সে শুয়ে পড়ে এমন ভান করে যে সে মরে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। 1,00,000 ইয়েন, মানে ওদের কি বলে মুদ্রার নাম? ইয়েনই তো বোধহয়, চীনা, অফার করছে। কিন্তু ওই ভদ্রলোক ওই বাচ্চাটাকে বিক্রি করে নাই। এটা আমি হলেও করতাম না, আপনি হলেও হয়তো করতেন না। যে বাচ্চাটা তার মনিফকে ছেড়ে যেতে চায় না, খুবই সুন্দর, অসাধারণ সুন্দর, সে এমন ভাবে শুয়ে পড়ে যে সে একদম মানে মারা যাচ্ছে, এরকম একটা অবস্থা আর কি। সে বলতেছিলাম যে বাঁচতে কে না চায়। তো ইরানে 10 কোটি মানুষ, একটা সমৃদ্ধ দেশ, একটা শিক্ষা দীক্ষায়, জ্ঞানে, সম্পদে, সব দিক থেকেই ভদ্রতা নম্রতায় আমি বলবো আর কি। কতটা অসভ্যতামি আছে আমি জানি না। মানুষ তো নিজেরটা দেখে না, খালি অন্যেরটাই দেখে। আর এই মুসলমানদেরই বললাম, ওই তো আজকে তো একটা ভিডিও দিচ্ছি যে ইরানকে পশ্চিমারা মেনে নিবে না। আর পশ্চিমারা মেনে নিতে কি আর না নিতেই কি? তুই তো বলতে পারতি যে ইরান কারো কাছে মাথা নত করবে না, হেডলাইনটা তো নিউজটার এভাবেও দিতে পারতে। কিন্তু এই মোনাফিক গুলো দেবে না, ওদের ব্রেনে টিউনিং করা আছে, ওরা এই কোরআন হাদিস কিছু করে না। যাই হোক, আমি যে ইরানের কি বাঁচার অধিকার আছে, ইরানের কি পালানোর কোনো রাস্তা আছে, এই যে ভিডিওতে একটা ছবি দিলাম পাশে, তার আগে আমি কোরআনের 2টা আয়াত দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে চাই। আয়াত নম্বর 54 আলী ইমরানে। আমি বলছি, কোরআন পড়বেন যারা মুসলমান। আর তারা গোপন ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহ ও কৌশল অবলম্বন করলেন। বস্তুত আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। আল্লাহ নিজে বলতেছেন। আর একটা আয়াত আছে, সেটা আনফালে আয়াত নম্বর 30 কে বলতেছে, আর স্মরণ করিয়ে দিন যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আপনাকে বন্দী করার জন্য, অথবা আপনাকে হত্যা করার জন্য, অথবা আপনাকে দেশান্তরিত করার জন্য। আর তারা তো তাদের ষড়যন্ত্র করছিল এবং আল্লাহ তার কৌশল অবলম্বন করছিলেন। বস্তুত আল্লাহ হলেন শ্রেষ্ঠ কৌশলী। আল্লাহ এই মহাবিশ্বের স্রষ্টা, তিনি পরিচালনা করেন, তিনি এই মালিক, আমরা তার সৃষ্টি।
স্রষ্টার চাইতে সৃষ্টির কৌশল বুদ্ধি বেশি ভালো হতে পারে না। সো এই যে ওরা যে কৌশল করতেছে, একেবারে সব কিছু দিয়া হাজার হাজার দানব যদি আমাকে ঘিরে ধরে, সিংহ বা বন্য পশু হায়নার দল, মানুষের আর বাঁচার আশা থাকে? পালানোর কোনো উপায় থাকে? সো যেই ভাব ধরছে, তো মনে হচ্ছে যে ইরানের আসলে কোনো রাস্তা নাই। বাট আমি তো বলছি প্রতিটা মুহূর্ত এই 800 কোটি মানুষ, এখন প্রত্যেকে আমি বলবো, সে সাধারণ মানুষ যারা একটু সচেতন আছে আর কি, যারাই খবরাখবর রাখে, প্রত্যেকটা মানুষের এই কান খাড়া, চোখ একদম করতেছে, দ্যাট ইজ কি বল, বিস্ফোরিত, যে দেখতেছে কখন কি খবর আসে, কি হয় কি না হয়। যেমন বাংলাদেশে এখন একটা টেন্স চলতেছে নির্বাচনের, কি সব আচ্ছা হচ্ছে, যাই হোক এটা নিয়ে কথা না বলি, যেটা কথা বলতেছি সেটাই বলি। সব প্রতিটা মানুষের দৃষ্টি এখন নিবদ্ধ, প্রতিটা মিডিয়ার, আন্তর্জাতিক বা লোকাল নিবদ্ধিত, কি বলে এটাকে, জাস্ট নিবদ্ধ ইরানের, মিডল ইস্টের পরিস্থিতির উপরে। সো যেভাবে যত 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 রটে, যত তা আসলে কতটা বাস্তবে হয় না, না যে একেবারে ঘিরে ধরছে ইরান, মনে হচ্ছে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, তার পালানোর কোনো রাস্তা নাই, সব পথ পালানোর বন্ধ, কিছু মিডিয়া এভাবেই প্রচার করতেছে। এট দি সেম টাইম ওই আল্লাহ যে বলছে, আল্লাহই তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, উনি কি লিখে রেখেছেন, কি সিদ্ধান্ত ওনার, আমরা কেউ জানি না। তবে আল্লাহ সবসময় ন্যায়ের পক্ষেই থাকেন, অন্যায়ের পক্ষে থাকে না, জালিমের পক্ষে থাকে না, মজলুমের পক্ষেই থাকে। সো এট দি সেম টাইম আমেরিকাতে যে আভ্যন্তরীণ গন্ডগোল যাচ্ছে, যেভাবে ডোনাল্ড ট্রাম্প সাহেবকে ইমপিচ করার চেষ্টা করতেছে, তার বিরুদ্ধে যেইভাবে মানুষের কথা বলতেছে, আমি এর আগেও দিচ্ছি, আবার এই যে দেখলাম এর ভিতরে রথী মহারথী সব জড়িত ওই যে অ্যাপস্টাইন ফাইলে। আমার মনে হয় আমেরিকার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কেলেঙ্কারি ওই জেফরি অ্যাপস্টাইন, তার একটা পার্সোনাল আইল্যান্ড আছে, ওদের দেশ তো এগুলো কিনে নেওয়া সম্ভব, ও কোনো ব্যাপারই না। এটা আইল্যান্ড তো শত শত হাজার হাজার হয়তো আছে আমেরিকার আশেপাশে। সো সেখানে সে একটা প্রমোদ আইল্যান্ড করছে, আমার প্রমোদ তরি আছে না ওখানে, প্রমোদ আইল্যান্ড। এখানে আমি দেখলাম তো যা যা লেখা আছে, এখানে কার সতীত্ব কেড়ে নিচ্ছে, কার সাথে কে গেছে, কোথায় কি করছে না না করছে, এটা যেমন আছে মিলিয়ন মিলিয়ন পেজ, তেমন আছে অডিও ভিডিও মেসেজ, টেক্সট মেসেজ, বিল গেটস সাহেবের মেসেজ দেখলাম কিছু। আমি এত তো বলা সম্ভব না, 8-10 মিনিটের একটা ভিডিওতে, আর ওগুলো রেফারেন্স দেওয়া সম্ভব না। তবে শুধু এটুকুই বলতে পারি যে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট যে নথি প্রকাশ করছে, আপনি সার্চ দিলে আপনিও পাবেন, যে কেউ সার্চ দিলে পাবেন। এখানে হাইড অ্যান্ড সিকের কিছু নাই। কত, আমি বানাই বলতেছি কিনা, কত মিলিয়ন পেজ, কত মিলিয়ন আদার মেইল এক্সচেঞ্জ, ডকুমেন্টারি এভিডেন্স, ছবি, তারপরে ভিডিও ইত্যাদি ইত্যাদি জানতে পারবেন। সো এর ভিতরে যেটা বলতেছিলাম যে বিল গেটস, উনি তো আসেনই, ডোনাল্ড ট্রাম্প সাহেব আসেনি, ওনার ইয়াং বয়সের ছবি দেখতে পাবেন, উনি কি করছেন, কিভাবে নাচানাচি করছেন, লাফালাফি করছেন, সব কিছু ওখানে পাবেন, আর আপনারা দেখতে পাবেন। আপনি অনেকেরই ভালোও লাগবে, হয়তো মজা পাবেন। সো দেখেন, আর ওই যে বললাম আল্লাহ হলো সবচেয়ে বড় পরিকল্পনা। একদিকে হলো নাগরিকদের খুন করছে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বন্দুক দিয়ে নিরীহ মানুষদেরকে, একটা মহিলাকে, একটা ছেলেকে, 2 বাচ্চার মা, এই ছেলেটা তো মনে হয় বিয়েও করছে কিনা সন্দেহ আছে। সো এটা দিয়ে যেমন হইচই হচ্ছে, প্যালেস্টাইন নিয়েও তো হইচই হচ্ছে। আবার এই যে অ্যাপস্টাইন ফাইল, এটা নিয়ে একটা চরম উত্তেজনা চলতেছে। আমেরিকার ইতিহাসে মনে হয় সবচেয়ে বড় স্ক্যান্ডাল এই অ্যাপস্টাইন ফাইলস। এই রাষ্ট্র ক্ষমতায় বসা এইসব করা, আবার অন্যদিক দিয়ে একটা মরালি করাপ্টেড একটা লোক আর একটা মানে ভালো মানুষকে কিভাবে হিউমিলিয়েট করতেছে, কিভাবে অপদস্থ করার চেষ্টা করতেছে, কিভাবে দমিয়ে রাখার চেষ্টা করতেছে। এটা এই দেশেও হয় যে চোখ গরম করে কথা বলে,
যে নতুন প্রজন্মকে এই বাচ্চারা কতটা অপরাধ করছে, কি অপরাধ করছে, আজকে ওদের কারণে কথা বলে কিছু মানুষ, এই লজ্জাটুকু নাই, এবং তারা এই দায়টাও অস্বীকার করছে যে আমাদের কোনো দায় নাই এই জুলাই অভ্যুত্থানের। মানে কত বড় মানে বিবেক বর্জিত মানুষ হলে কথা বলে লোকের সামনে, মানুষের সামনে কথা বলতেছে, আমাদের কোনো দায় নাই সেটাও বলতেছে, আবার চোখ পাকাচ্ছে, ধমকের সুরে কথা বলতেছে। এই বাচ্চা ছেলেগুলোকে আমি বিব্রত বোধ করি। আমি আগাগোড়াই বলছি, বাবা, আমার সমস্ত আশা ভরসা এই নতুন প্রজন্মের উপরে। আমার মতন যেগুলো গেছে সব নষ্ট, এর খোল নৈশা সব খতম, সব ডিরেল। শুধু টাকা, ক্ষমতা, ক্ষমতা, নারী, আরো আরো আনুষঙ্গিক যা যা থাকে এগুলো আর কি। যাই হোক, সৈজি কোরআনের আয়াত আমি পড়ে শোনালাম। ইরান কি পালানোর জায়গা পাবে? আপনাদের কি মনে হয়? এটা কমেন্টস করে জানায়েন, দেখতে চাই। দেরি তো আর তর্স হয় না। বলতেছে যে কখন হামলাটা শুরু হবে, কি পরিণতি হয়, দেখার খুব আগ্রহ হয়। এটা আপনাদের সবার জন্য, যারা দেখেন, একজনও যদি দেখেন, পাঁচজনও যদি দেখেন, তাদের জন্য কিন্তু একটা জীবনের জন্য একটা শিক্ষা, ওয়ান্স ইন এ লাইফ, একটা টিচিং, যে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, কি হয় শেষ পরিণতি গিয়া, কত দূর বাড়তে পারে একটা জালিম মজলুমের উপরে, আর কি হয় মজলুমের পরিণতি, কে দাঁড়ায় মজলুমের পাশে এসে, শেষ পর্যন্ত কনসিকুয়েন্সটা কি হয়। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম দেখার জন্য যে আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী কিনা, এটা দেখতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।